আমেরিকার ২৫০ বছরের জন্মদিন গেল। তা সেই উপলক্ষে এলাহি কাণ্ড হলো, প্রচুর বাজি পোড়ানো হলো আমেরিকায়, পরিবেশ দূষণের কোনো তোয়াক্কা না রেখে। এবং আমেরিকার রাষ্ট্রপতি একটা ভাষণ দিলেন, যেখানে তিনি বলতে চাইলেন যে কমিউনিজম আর নতুন নতুন লোক, এই জিনিসগুলো এই দেশে আর না আসাই ভালো। তা আমেরিকার এই জন্মদিন উপলক্ষে প্রচুর লেখালেখি ও বলা বলি হচ্ছে যে আমেরিকা কি, আমেরিকার সংজ্ঞাটা কি। এখন দিনের একটা দেশ, এর তো আর একটা সংজ্ঞা হবে না, একটা চারিত্রিক বৈশিষ্ট্য হবে না। অনেকে অনেক কিছু বলছেন, অনেকে তার উল্টোটাও বলছেন। আমাদের ছোটবেলায় আমেরিকা ছিল একটা রূপকথার দেশ, একটা সব পেয়েছির দেশ, যেখানে অনন্ত স্বাধীনতা, আশ্চর্য আনন্দ, প্রকাণ্ড টাকা। কেউ যদি বলতো আমেরিকায় পক্ষীরাজ ঘোড়া আছে, আমরা বলতাম হ্যাঁ নিশ্চয়ই, আমেরিকার ঘোড়া পক্ষীরাজ হবে না তো আর কি হবে। পরবর্তীকালে যখন একাধবার আমেরিকা যাওয়ার সুযোগ হয়েছে, তখন প্রবল বৈভব, আশ্চর্য স্বাচ্ছন্দ্য, এর কিছুটা উত্তাপ্ত আমরা পুইয়েছি। তখন মনে হচ্ছে সব পেয়েছির কিনা জানি না, কিন্তু অনেক পেয়েছির দেশ যে, তাতে কোনো সন্দেহ নেই। অনেকে বলেছেন তারা অনেকগুলো দেশে থেকেছেন, কিন্তু আমেরিকায় এসে সমাজের মধ্যে যে পরিমাণ সহিষ্ণুতা ও সমঝদারি দেখেছেন, সেটা খুব আশ্চর্য, খুব ভালো। এবারে অনেকেই বলবে যে এখনো কি তা আছে, কোথায় উল্টো তো সমস্ত অসহিষ্ণু হয়ে উঠছে। হয়তো তাই, কিন্তু অনেকদিন অবধি যে তা ছিল, এতে কোনো সন্দেহ নেই। আমরা যখন একটু বড় হচ্ছি, তখন বোধহয় সিনেমা টিনেমা দেখেই আমাদের ধারণা হয়েছিল যে আমেরিকার সমাজে নৈতিক চরিত্র বলতে যেটা বোঝায়, সেটা একটু কম। খুব আশা করে আমাদের অনেকে আমেরিকা পাড়ি দিয়েছিল। আমার এক বন্ধু এখন আমেরিকায় থাকে, প্রচুর টাকা করেছে, অনেক সম্মান অর্জন করেছে। সে বলে কি বলবো তোকে, এত হতাশ হলুম, কই এখানে এসে দেখলুম সবাই সতত যৌনতার জন্য উন্মুখ। ব্যাপারটা তো মোটেই এরকম নয়, এ তো রীতিমতো রক্ষণশীল সমাজ, অনেকটা আমাদেরই মতো। তা সে বেচারার আকাঙ্ক্ষাটা একটু ধাক্কা খেলো, কি আর করা যাবে। অনেকে বলছে দেখ, আমেরিকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড়লোক দেশ, তো এটাই কি সবচেয়ে বড় গৌরব নয়, সবচেয়ে বড় মহিমা নয়? সে তো বটেই, এখনকার দিন অনুযায়ী তা তো বলতেই হবে। কিন্তু পাশাপাশি অনেকে দেখাচ্ছেন যে আমেরিকায় তো কত লোক না খেতে পেয়ে আছে, কত লোক তাদের কোথাও কোনো আশ্রয় নেই, ঘুরে বেড়াচ্ছে। এবং অনেকে আছে রাত্রির বেলা একটা অসুখের ভান করে কোনো একটা হাসপাতালে ঢুকে পড়ে, আমার পেট ব্যথা করছে, যাতে অন্তত রাত্রিটুকু হাসপাতালের মধ্যে কাটিয়ে দিতে পারে, যাতে ওই প্রকাণ্ড শীতে একদম রাস্তায় না থাকতে হয়। তাহলে যদি কিছু লোকের হাতে প্রচুর সম্পদ থাকে এবং অনেক লোকের হাতে অনেক কম সম্পদ থাকে, তাহলে কি সেই বৈভবের কোনো তাৎপর্য আছে? আমরা কি বলবো যে দেশটা ভালো? সত্যি তাই। অনেকে দেখাচ্ছে যে আমেরিকার মধ্যে তো একটা প্রকাণ্ড দাদাগিরির প্রবণতা রয়েছে। এই দেশটার ঘাড়ে বসে রদ্দা মারছি, ওই দেশটার বুকে বসে দাড়ি ওপড়াচ্ছি, তার থেকে একটু তেল কেড়ে নিলাম। সত্যি আমরা একটা শহরে বড় হয়েছি যেখানে প্রচুর মিছিল টিছিল হতো, আর সব মিছিলেই যার বিরুদ্ধে প্রতিবাদ হোক না কেন, শেষকালটায় বলা হতো মার্কিন সাম্রাজ্যবাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। আমরা জানতাম যে মার্কিন সাম্রাজ্যবাদ নামে একটা চির ভিলেন আছে, যে পৃথিবীর সব নষ্টামির মূলে আছে, সব ঝঞ্ঝাটের নেপথ্যে আছে, এবং তার হাতটা হচ্ছে খুব কুচকুচে কালো। তো এখন সত্যি সত্যি বিভিন্ন ঘটনায়, এই ভেনেজুয়েলার লোকটাকে আমি টানতে টানতে নিয়ে চলে এলাম, এই ইরানে আমি বোম ফেলে দিলাম, এই জিনিস দেখা যাচ্ছে। কিন্তু পাশাপাশি এও দেখতে হবে যে এই প্রবণতার যে সমালোচনা মার্কিন সমাজে নিয়ত উত্থিত হচ্ছে, তার যে অনুমোদন ও প্রশ্রয় আমেরিকায় আছে, বাক স্বাধীনতার যে চূড়ান্ত অধিকার আছে, কর্তৃপক্ষকে নিয়ে হাসাহাসি করার, নিন্দেমন্দ করার যে প্রবল অনুমতি আছে, সেটাও তো একটা সম্পদ। যেমন আমেরিকা অন্যের ঘাড়ে বোম ফেলেছে, তেমনি তো আমেরিকা থেকেই বব ডিলান বোম ফেলার বিরুদ্ধে গান লিখেছেন, তাকেও তো আমেরিকা মাথায় তুলে রেখেছে। ফলে দুটো দিকই আমাদের দেখতে হতে পারে। আমেরিকার এক সময়ের মন্ত্র ছিল অন্তর্ভুক্তি, তুমি এসো, তুমি আমার এখানে এসো, তোমাকে আমি স্বাগত জানাই, তুমি যেই হও, তুমি সৎ হও, পরিশ্রমী হও, তুমি নিজের মতো করে টাকা রোজগার করো, কোথাও কোনো অসুবিধে নেই। এখন তার মন্ত্র হচ্ছে বহিষ্কার, এই তুমি চলে যাও, তোমার ধর্মটা আমার পছন্দ হচ্ছে না, তোমার গায়ের রংটা আমার পছন্দ হচ্ছে না, তোমার মুখটা আমার ভালো লাগছে না, ভাই যাও তো, এই দেশে তোমার কোনো স্থান নেই। এ দেশে শুধুমাত্র আমরা থাকবো, শ্বেতাঙ্গরা থাকবো, আমরা খ্রিস্টানরা থাকবো, এরকম অনেক কথা ধ্বনিত হচ্ছে, তার রাষ্ট্রীয় প্রশ্রয়ও আছে। তাহলে এই আমেরিকাকে আমরা অনেকে আর চিনতে পারছি না। তা এরকম এদিক ওদিক থাকবে। আমরা একদম সাম্প্রতিক দুটো তিনটে ঘটনার আলোয় এখন আমেরিকা কিরকম, সেটা এক লাইন দু লাইন করে দেখতে পারি। ট্রাম্প শুধু শুধু, শুধু শুধু নয়, একটা কারণে রাগ হয়েছিল তারপর, কিন্তু তিনি যেটা করছেন ইটালির প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে, সেটা একটা আশ্চর্য বিচ্ছিরি ব্যাপার। সেটা হচ্ছে তিনি একটা উৎপীড়ন করছেন, এটাকে ইংরেজিতে বলা যায় বুলিং। তিনি কথা বলে বা টুইট করে, ও তো আমার সঙ্গে সেলফি তুলতে চেয়েছিল, ওই দেখো কিরম করে আমার দিকে তাকিয়ে আছে, ছবিটা দেখো, এর তো একটা রিস্ট্রেনিং অর্ডার দরকার, এইসব বলে তাকে সর্বসমক্ষে অপদস্থ করছেন। এটা একটা জঘন্য প্রবণতা। আমার গায়ের জোর আছে বলে
আমি একটা লোককে সবার সামনে হাস্যকর প্রতিপন্ন করতে চাইবো, এর মধ্যে একটা হীনতা রয়েছে। যদি ট্রাম্পের কোনো কারণে রাগ হয়ে থাকে সেটাকে কূটনৈতিকভাবে মেটাতে হবে, এভাবে কখনোই নয়। এর মধ্যে যে একটা গুন্ডাগিরি রয়েছে সেটা কখনো সমর্থনযোগ্য নয়। এটা যদি একটা দেশের প্রবণতা হয় তাহলে সেই দেশকে তিরস্কার করতেই হবে। ইরানে এখন আয়াতুল্লাহ খামেনেই, তার সবটা রাখা রয়েছে, ওই অন্ত্যেষ্টি হবে, সমস্ত লোককে বলা হয়েছে এই কফিনটা এখানে তোমরা দেখে টেকে যেতে পারো। তো ইরানের প্রচুর মানুষ সেটার পাশ দিয়ে যাওয়ার সময় হাউ হাউ করে কাঁদছেন, বুক চাপড়াচ্ছেন, এবং অনেকে আমেরিকা মুর্দাবাদও বলছেন। তা ট্রাম্প তা দেখে বলেছেন, সে কি এই লোকটাকে অনেকে ভালোবাসে, আমি তো জানতাম সবাই একে ঘেন্না করে, তাহলে বোধহয় এই কান্নাগুলো মেকি কান্না। তার উত্তরে আবার ইরান আবার একটা বলেছে যে এসব বুঝবে না, কারণ তোমার তো কোনো সভ্যতা নেই, তোমার তো ইতিহাস নেই, তোমার তো সম্মান নেই। এখন এই সব জিনিসই আমেরিকার আছে, মুশকিল হচ্ছে ট্রাম্পের এইসব বিষয়গুলোর কোনো বোধ নেই। এবং এ থেকে আমরা এও বলতে পারি যে একটা দেশের বাস্তব সম্পর্কে তোমার ধারণা নেই, তুমি জানো না এই দেশের অনেক লোক কোন জিনিসটাকে ভালোবাসে আর কোন জিনিসটাকে ঘৃণা করে। সেই ভালোবাসাটা উচিত কিনা, ঘৃণাটা উচিত কিনা, সেটা আলাদা প্রশ্ন, কিন্তু বাস্তবটা কি এ বিষয়ে তুমি কিচ্ছু জানো না। অথচ সেই বাস্তবটাকে তুবড়ে দিতে, বেঁকিয়ে চুরিয়ে দিতে তুমি সেই দেশটাকে আক্রমণ করবে, তুমি সেই দেশটাকে বঞ্চিত করবে, বোম ফেলবে, সেই দেশ সম্পর্কে খারাপ কথা বলবে। এটা কি করে হয়? যে জিনিসটা সম্পর্কে জানো না সেটাকে নির্ধারণ বা নিয়ন্ত্রণ তুমি করতে যাও কেন? এবং এই বিশ্বকাপ ফুটবলে একটা আশ্চর্য কাণ্ড রচিত হলো। আমেরিকার একজন ফুটবলারকে লাল কার্ড দেখানো হয়েছিল, অনেকেরই মতে সেই লাল কার্ড দেখানোটা উচিত হয়নি, কিন্তু সেটা আলাদা কথা। এইবারে আমেরিকার রাষ্ট্রপতি ফিফার নেতাকে ফোন করে বললেন, এটা কি ব্যাপার, ওরা লাল কার্ড দেখে না, আমি দেখেছি ওটা ফাউল নয়, মানে তিনি ফুটবল বোদ্ধাও হয়ে গেছেন, এবং এই লাল কার্ড ফিরিয়ে নাও, মানে সমস্ত নিয়ম লঙ্ঘন করো, কারণ আমি গুন্ডা, আমি তোমাকে বলছি এটা করতে হবে। কি হলো? ফিফাও হাত জোড় করে সেটাকে মেনে নিল, অর্থাৎ সেই গুন্ডাগিরির কাছে নতি স্বীকার করলো। এবং তারপরে যখন খেলা হলো আমেরিকা আর বেলজিয়ামের, খেলাটা যেন হলো গুন্ডাগিরি বিরুদ্ধে ভদ্রতার, মানে বেলজিয়াম জিতছে, এটা এটা প্রবল উল্লাসের সঙ্গে সবাই সমর্থন করছে, এই জন্য নয় যে তারা বেলজিয়ামের সমর্থক, এই জন্যে যে তারা গুন্ডাগিরি বিরুদ্ধে। যেন ওই লাল কার্ডের ব্যাপারটা একটা জায়গায় সবাইকে আমেরিকার বিরুদ্ধে এককাট্টা করে দিল। ফলে এই 250 বছরের জন্মদিনে সবাই যে উচ্ছ্বসিত হয়ে প্রসন্ন হয়ে হ্যাপি বার্থডে টু ইউ বলে চিৎকার করতে পারছি আমরা, তা নয়। তবে আমরা নিশ্চিত এই সমস্ত প্রবণতা থেকে আমেরিকা নিশ্চয়ই বেরিয়ে চলে আসবে, এবং অন্যান্য লোকের আমেরিকা সম্পর্কে যে ধারণা তার থেকেও তারা নিজেদের বের করে আনতে পারবে।